আজকে বলকার মাথা ন্যাড়া করে দিব। 3 দিন পর বলকার বিয়ে ছাদিয়ার সাথে। ন্যাড়া হলে আর বিয়ে করতে পারবে না, আর তখন ছাদিয়াকে নিয়ে আমি পালিয়ে যাব। কিরে, হঠাৎ করে আমার মাথার চুল কোথায় গেল? এখন আমাকে সাদিয়া তো বিয়ে করবে না, এখন আমি কি করব? আমাকে যেভাবে হোক নতুন চুল গজাতে হবে। একটা কাজ করি লিলি, ডাক্তারের কাছে যাই, এরপর তাকে আমার সমস্যাটি বলি। লিলি, ডাক্তার আমাকে সাহায্য করুন, আমার মাথার চুলকে যেন কেটে ফেলছে। এখন আমার বিয়ে, আমার যেভাবেই হোক মাথায় নতুন চুল গজাতে হবে। শুনুন বলকা, আপনি যদি আপনার মাথায় নতুন চুল গজাতে চান তাহলে আপনাকে একটি ইনজেকশন নিতে হবে এবং তার জন্য 10 লাখ টাকা খরচ হবে। এত টাকা আমি এখন কোথায় পাবো? আচ্ছা ডাক্তার, আপনি একটু অপেক্ষা করুন, আমি টাকা নিয়ে আসছি। এখন আমি 10 লক্ষ টাকা কোথায় পাবো? আমার বাড়ি ঘর বিক্রি করলে তো এত টাকা হবে না। এখন এত টাকা কোথায় পাবো? হে আল্লাহ, ব্যবস্থা করে দাও। শোনো শোনো, মহিষমারি গ্রামের মিরাজ বক্সারের সাথে ফাইট হবে। যে জিততে পারবে তাকে 30 কোটি টাকা দেওয়া হবে। এই তো সুযোগ, যেভাবেই হোক আমার ওই ফাইটটি করতে হবে এবং এই মেরাজুল বক্সারকে ব্যান্ড বাজাতে হবে। এমন কোন বাপের ছেলে আছো যে এই তালবাড়ির মিরাজুল ফাইটারের সাথে ফাইট করবে? থাকলে সামনে আসো। হ্যাঁ, আমি ফাইট করব এবং এই মিরাজুল ফাইটারকে পরাজিত করে এই 30 কোটি টাকা নিয়ে যাব এবং এই ফাইটারকে তাল খাওয়াই দিব। অবিশ্বাস্য লড়াই, পাল্টা আক্রমণে কাবু প্রতিপক্ষ মাটিতে ফেলে দিল। মহিষমারি গ্রামের এই মিরাজুল ফাইটারকে পরাজিত করে বলকা পেয়ে গেল 30 কোটি টাকা। এই নিন ডাক্তার, টাকা এখন আমার, আমাকে তাড়াতাড়ি সুইটি দিন। আচ্ছা, তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি সুইটি নিয়ে আসতেছি। বন্ধুরা, অবশেষে আমি সফল হলাম। এখন সাদিয়ার সাথে বিয়ে করতে হবে। এখন আমি যাই, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো।